সকাল থেকে এত বৃষ্টি, মানে চারিদিক ভিজে গেছে। কি করে যে সব কাজ হবে আজকে জানি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কাল রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, সারা জায়গা কাদাতে ভর্তি হয়ে গেছে। ওইদিকে চারিদিকে একবারও থামেনি বৃষ্টিতে। আর আজকে একটা বিশেষ দিন, আজকে অংশুর জন্মদিন। তা এখনই বাজার যাব কিছু কেনাকাটা করতে। তো ও তো এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। ওঠায় ওকে এবার। আজকে যেহেতু অংশুর জন্মদিন, তাই সকাল সকাল স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে বসলাম এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। আর জন্মদিনের দিনে ভোগ রান্নাটা মাকেই করতে হয়, তাই আজকের ভোগ রান্নাটা আমি করছি। আর বাকি যখনই ভোগ রান্না হয় সেটা তো মাই করে, তোমরা তো সেটা ভিডিওতে দেখেইছো। আর আজকে জানো তো এত বৃষ্টি পড়ছে যে উনুন ধরাতেই পারিনি, তো সেই জন্য এই স্টোভেই ভোগ রান্না করছি। আর এখন ঠাকুর তো ওই বাড়িতে আছে, তো ভোগ রান্না করে সেখানেই দিতে যাব। আজকে অংশুর জন্মদিন, ওই জন্য এখন এই ঠাকুরের ভোগ করলাম, এবার পুজোটা দিয়ে আসি। ওই বাড়িতে ঠাকুর আছে। তো আজকে ব্লগটা ভালোই লাগবে আশা করি তোমাদের, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে পুজোটা দিয়ে আসি। এটা কি আলু ভাজে রাত্রে? না না, দুদিন খাবে না। দুপুরে এইটা বাকি পায়েসটা। আসলে ওখানে তো পুরো পায়েসটা হয়নি, সেই জন্য এখানে করা হচ্ছে। ঠাকুরের ভোগের ওখানে সামান্য একটুখানি মতো করে দেওয়া হয়েছে, যেটা পুজো হওয়ার পর অংশুকে দেওয়া হবে। আর বাকি যেটা থাকবে সেটা এই পায়েসের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। বৃষ্টি এখন পরে আমি দিয়ে যাবো, একটু ওকে মুখে দিই গা। আস্তে আস্তে যাবি, পিছল দেখবি বাবা, ভয় লাগে। আসবি? হ্যাঁ। অংশু তো এমনি কোনো মাংস খেতে চায় না, খায় শুধু এই চিকেনের পকোড়াটা। ওর জন্য আলাদা করে একটু করে দিচ্ছি চিকেন পকোড়া। আর ওইদিকে মা বাকি মাংসটা রান্না করছে। দিনের বেলায় হচ্ছে বাঁধাকপি, মাছ হয়ে গেছে। যদিও অংশু মাছ খায় না। ভাত খাবে কিনা তারই সন্দেহ আছে, আজ 15-20 দিন ভাতই খায়নি। ভাতই খেতে যাবে না, আজকে খাবো বললো। পাঁপড় দিতে হবে, পাঁপড় দিয়ে খাবে আজকে ভাত। এইদিকে মাংস হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। তিলকি গেছে নাকি? পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মাংস এখানে ম্যারিনেট করে রাখলাম অংশুর পকোড়ার জন্য। এখানে চিকেনটা রান্না হচ্ছে, এইদিকে অংশুর জন্য পকোড়া হচ্ছে ভাজা। 3 4 এই যে আমাদের বার্থডে বয় অর্ণব কুমার। অংশুকে এখন খেতে দেওয়া হলো, ও এবারে খেতে বসেছে। আর তোমরা শুধু দেখতে থাকো যে ও কী কী খায় আর কী কী খায় না। দেখো প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে, কিন্তু একটুও কিন্তু কোনো জিনিসেও ছুঁয়েও দেখেনি, শুধু শুকনো ভাতই কিন্তু খেয়ে যাচ্ছে। আর বললাম না, ও এখন ভাত কিছুদিন হলো খেতেই চাইছে না, তো আজকে ভাত খেতে বলা হয়েছে বলে সেই জন্যেও রাগ। আসলে বলা হয়েছে যে আজকে জন্মদিনের দিনে একটুখানি ভাত খা, তো সেই জন্য রাগ হয়ে গেছে, বলছে আমি ভাত খাবো না। আর কোনটা খাবি? কোনটা কোনটা খাবি বল? এগুলো খাবি না? এগুলো খাবি? দেখতেই পেলে যে কিচ্ছু খায়নি, সব কিছু তুলে দিলাম। ভাত তরকারি, মানে তরকারি তো কিছু খায় না, পটলের তরকারি দেওয়া হয়েছিলো সেটা তো একদমই পছন্দ নয়, সেটাও তুলে দিলাম। ভাজাভুজি সেগুলোও খেলো না। এখন এবার ও দিদিভাই ওকে পায়েস আর মিষ্টি খাইয়ে দিচ্ছে, তো সেটাও বলছে যে আর খাবো না, তো সেটাও ওকে শোনায় এখন ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে যে একটুখানি খা, তাহলে পেটটা ভরে যাবে। তো দেখি ভাই একটু পায়েস খাইয়ে দিই তোমাকে। টাকা অমিত তোর জন্য বড় চকলেট আনতে বলেছে, নে নে ধর
নে, খেয়ে নে যতটা পারবি তুই খা। ভালো হয়েছে? এতটা নষ্ট করলে তুমি? আমি নষ্ট করলাম এটা। কিছু নষ্ট হয়নি। এই যে এখন সবাইকে পায়েস দিতে যাব, পায়েস আর মিষ্টি। ঠাকুরের ভোগের যে পায়েস হয়েছিল এটা আমাদের নিয়ম, সবাইকে দিতে হয়। সেই সবাইকে বাড়িতে বাড়িতে দেবো। মা দিয়ে দিল পায়েস আর মিষ্টি, আমি এবার দিয়ে আসবো। আর এইদিকে অংশু বেলুন ফোলাচ্ছে, অংশুর দাদা ফোলাচ্ছে এখন ওরা। আর এই অংশু বেলুন খোলাচ্ছে এখন। অংশটা মা ওই বেলাতেই করে রেখেছে। এই যে সব ঢাকা ঢুকি দিয়ে রাখা হয়েছে, আবার গরম করতে হবে খাওয়ার সময়। হ্যাঁ, মাংস হয়ে গেছে। মাংসর রং তো দারুণ এসছে। মাংসের রং দারুণ এসছে, গন্ধও দারুণ উঠেছে। কেমন করেছিল খুব। ওই ডাস্টারটা নামিয়ে দাও। আর রাতে লুচি হবে। এবার এসে কেকটা আগে দেখে আসবো, মানে কেকটা নিয়ে আসবো, দেখে আসবো বলছি, নিয়ে আসবো, তারপর এসে লুচি করবো। ওটা ফুলছে বেলুন? ওটা ফুলবে না, মুখ দিয়ে ফোলা। খুঁজে খুঁজে যে ওর মাথা থেকে এত বুদ্ধিগুলো কোথায় আসে আমিও খুঁজে পাই না। কোথায় সাইকেলের পাম্প দেওয়ার পাম্পারটা নিয়ে এসে ওরা বলছে আমি দাঁড়াও, আমি বেলুনগুলো তাড়াতাড়ি করে ফুলিয়ে দিচ্ছি। আর একদম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম কেক আনতে গিয়ে, তারপরে চেঞ্জ করে এখন বসলাম। আমি একদিকে বেলে দিচ্ছি আর মা একদিকে ছাঁকছে। আসলে মা দুটো দুটো করে ছাঁকে তো, ওই জন্য তাড়াতাড়ি হয়। আর আজকে প্রচুর লুচি, আমাকে দিয়ে হবেও না, আমি এমনিতেই পারি না আর কি, মানে একটা একটা করে করি। আর আজকে তো দুটো করে না করলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। বাকি সব কিছু হয়ে গেছে, শুধু এই লুচিটা করলেই হয়ে যাবে, তারপরে কেক কাটা হবে। আর এইদিকে দেখো বেলুন দিয়ে সাজানো পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আর সাথে অংশু এই যে লাইটটা, ওই তোমার লেজার লাইট বলে না কি বলে আমি জানি না, তো ওই লাইটটাও লাগিয়েছে। ওর লাইটের উপরে খুবই নেশা। তো দেখলাম লাইটটা লাগানোর পর ভালোই লাগছিল, আরও বেশি বেলুনগুলোর সাথে কালারফুল লাইটটা বেশ ভালো লাগছিল। আর তুই কি করছিস? ওইটা লিপস্টিক লাগিয়েছে দেখো। একবার কেক কেটে দেওয়া হয়েছে সবাইকে, এখন আর একবার কেক কেটে দেওয়া হচ্ছে সবাইকে, মানে কাটা হয়েছে, এবার একে একে সবাইকে দিয়ে দেওয়া হবে, তারপরে খেতে বসিয়ে দেওয়া হবে কেক খাওয়া হয়ে গেলে। আর অংশু একদিকে কেক খাচ্ছে, তার আগে একবার ও সব গিফটগুলো খুলে দেখাও হয়ে গেল কে কী দিয়েছে।
মেজো কিচ্ছু খাবে না? এই পুচকেটাকে দেখছো, এই পুচকেটাও কিন্তু ওদের সাথেই খেলা করে, সবসময় ওদের সাথেই থাকে। আর আজকে ও একটুও কিচ্ছু খায়নি, কেক দেওয়া হলো সেটাও খায়নি, খাবার দিতে বললাম মানে খেতে বললাম তো সেটাও বললো না আমি খাবো না। তো ওকে এখন আমি সব কিছু রেডি করে ওর বাড়িতে যেয়ে দিয়ে আসবো একবার। এখন বাজলো প্রায় 11টা। অংশুর বন্ধুরা সব খেয়ে চলে গেছে, আমি আর মৌ খেয়ে এলাম। মা এখন খাচ্ছে সবার শেষেই খায় সবসময়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছে আবার পরের ভিডিও।